পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার আমার নবীর পরে কোন নবী নাই আছে সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে আমার নবীর পরে কি কোনো নবী আছে এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষ লোকের পিতা নয় তিনি হলেন শেষ নবী এই নবীর পরে কোনো নবী নাই নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই রাসূল নাই জাহাঁ তক হ্যায় रबाबियात खुदा की आहात का है नबूवत मुस्तफा की शरीयत हो तरीकत हो तमामी हकीकत से मोहम्मद की গোলামি যেরকম সুবহানাল্লাহ ভাইরা আপনাদের কি কষ্ট হয় কষ্ট হয় একটা জোরে স্লোগান দিতে হবে যত শক্তি আছে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন সবাই নারায়ে তাকবীর হয় নাই আরো জোরে শক্তি করে আওয়াজ করে জবাব দিবেন নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামপুর কামিল মাদ্রাসা ইসলামপুর কামিল মাদ্রাসা কষ্ট হয়েছে আপনাদের আমি কিন্তু ওয়াজ শুরু করি নাই আমি ওয়াজ শুরু করতেছি ইনশাআল্লাহ পড়েন সবাই আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে রহমত মুখের মধ্যে রহমত জবানের মধ্যে রহমত চেহারার মধ্যে রহমত নজরের মধ্যে রহমত যেখানে হাত দেয় সেখানে শুধু রহমত আর রহমত সুবহানাল্লাহ বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি শুরুতে পড়তাম আর ভুলে যাইতাম পড়তাম আর ভুলে যাইতাম পড়তাম
আর ভুলে যাইতাম। হুজুরের কাছে এসে বললাম, হুজুর আমি পড়ি আর ভুলে যাই, পড়ি আর ভুলে যাই, হুজুর আমাকে এমন কিছু শিক্ষা দেন যাতে আমি একবার পড়লে জীবনে আর ভুলে না যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি আমার কাছে আসো। হযরত আবু হুরায়রা নবীর কাছে গেলেন। নবী বলে, আবু হুরায়রা তুমি হা করো। হযরত আবু হুরায়রা হা করলেন। নবীজি তার পবিত্র জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক হযরত আবু হুরায়রার জিহ্বার মধ্যে লাগাই দিল। আবু হুরায়রা বলে, আল্লাহর নবীর পবিত্র থুতু মোবারকের মধ্যে এমন রহমত, এমন বরকত, এমন নিয়ামত আল্লাহ দান করেছি। হুজুরের থুতু আমার জিহ্বার মধ্যে লাগায় দেওয়ার পরে আল্লাহর কসম করে বলি, জীবনে যা একবার পড়েছি আর কোনোদিন ভুলি নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সবাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, তুমি আমার রহমত, তুমি আমার বরকত, তুমি আমার করুণা। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি যখন মক্কা থেকে মদিনায় যাবে, মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহর হাবিব পড়তেন। যেদিন মক্কা বিজয় করবে, মক্কা বিজয় করার পূর্বে আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা এই এই আয়াতটা তোমরা বেশি বেশি করে পড়ো। রব্বি আদখিলনি মুদখাল সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, তুমি সত্যের সাথে আমাদেরকে প্রবেশ করাও, সত্যের সাথে আমাদেরকে বাহির করো। আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমাদেরকে রাষ্ট্রীয় পাওয়ার তুমি দান করে দাও। এখন সুবহানাল্লাহ। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ হাত নামান। আমরা আওয়ামী লীগ দেখেছি, আমরা বিএনপি দেখেছি, আমরা গণতন্ত্র দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি, রাজতন্ত্র দেখেছি। 2026-এর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক বলি আমিন। আমার ভাইরা, মদিনায় নবীজি হিজরত করার পরে মদিনায় আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামদের আর্থিক অবস্থা খুব দুর্বল ছিল। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার কাছাকাছি একটা বাড়ি, উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পরে ইসলাম কবুল করেছে। উম্মে মাবাদ তার নাম ছিল। তার কাছে গিয়ে আল্লাহর হাবিব বলেন, এই উম্মে মাবাদ, তোমার স্বামী আবু মাবাদ কোথায়? তিনি বলছে, আমার স্বামী তো জমিনে গেছে কাজ করার জন্য। আল্লাহর হাবিব বললেন, তোমাদের ঘরে কি কোনো খাবার আছে? বলছে, না হুজুর, আমাদের ঘরে কোনো খাবার নাই। আল্লাহর হাবিব বলেন, কিছুই নাই তোমাদের ঘরে? বলে না। হুজুর বললেন, এই ছাগলগুলো কার? বলছে, হুজুর এই ছাগলগুলো আমার। আল্লাহর হাবিব বলেন, এই বকরি কার? বলছে, বকরিগুলো আমাদের। নবী বলেন, একটা ছোট্ট বকরির বাচ্চা আমার কাছে নিয়ে আসো। আপনারা বলেন তো, 6 মাসের বকরির বাচ্চার ওলান থেকে কি দুধ বের হবে? যেরকম হবে। আল্লাহর হাবিবের সামনে উম্মে মাবাদ, পরে তিনি ইসলাম কবুল করেছেন। নবীজির সামনে একটা বকরির বাচ্চা যখন আনা হলো, আল্লাহর হাবিব বকরির বাচ্চার ওলানের মধ্যে পবিত্র হাত মোবারক রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী পবিত্র হাত মোবারক 6 মাসের বকরির বাচ্চার ওলানের মধ্যে হাত রাখার সাথে সাথে নবীজি বললেন, উম্মে মাবাদ, একটা দুধের পাত্র নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। বলে, হুজুর দুধের পাত্র দিয়া কি করবেন? এই ছাগল থেকে, বকরি থেকে আমি দুধ দহন করব। উম্মে মাবাদ আল্লাহর হাবিবকে তখনও তিনি চিনতে পারেন নাই। উম্মে মাবাদ একটা বড় পাতিলা এনে দিল। দুধের পাতিলা আল্লাহর হাবিবের সামনে হাজির করলেন। নবীজি
ওই ছাগলের বকরির ওলানে হাত দেওয়ার সাথে সাথে নবীজির বরকতি হাত ওই ছাগলের ওলানে বকরির ওলানে লাগার সাথে সাথে দুধের বার হয়ে গেল, দুধ পড়তে লাগলো। উম্মে মাবাদ বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, ছোট্ট বকরির থেকে কেমনে দুধ বের হচ্ছে। ওই পাত্রটা ভরে গেল দুধে। আল্লাহর হাবিব নিজে পান করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরাও দুধ পান করো, দুধ পান করো। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পড়েন সবাই, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহর নবী নিজে দুধ পান করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরাও পান করো। উম্মে মাবাদ ওই মহিলাকে বললেন তুমিও পান করো। উনিও পান করলেন, নবীজিও পান করলেন, সাহাবীরাও পান করলেন। আর কিছু দুধ আল্লাহর হাবিব বলেন তোমার স্বামী আবু মাবাদ যখন আসবে তাকেও দুধ পান করতে বলবা, আর আমার সালামটা পৌঁছায় দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে গেল। কিছুক্ষণ পরে আবু মাবাদ আসলো ঘরের ভিতরে, এসে বলে বিবি আমার ঘরে কি কোনো সুগন্ধি আছে নাকি? বিবি বললেন সুগন্ধি পাবো কোথায়? আবু মাবাদ বলতেছেন আমার ঘরে সুগন্ধির সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে, বলো বলো আমার ঘরে কে আসছিল? উম্মে মাবাদ বললেন আমি চিনি না ওই লোকটাকে, তবে আল্লাহর কসম করে বলি এই লোকের মতো এমন সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান। শোনো মনো জানো কি আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক কিনা? শোনো জানো মানো কি আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলে না সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে সেজদা দিত রসুল আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রসুল আকরাম, যাকে ধরে খুতবা দিত রসুল আকরাম। গাছটা নবীর বিরহে